মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রত্যেক বছর আসেন। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন মায়ের কাছে সব সমান। এই মা হচ্ছেন ভারতের আদি দক্ষিণা কালী মূর্তি। সার্বভৌম আগমবাগীশ এই মন্দিরের পাশেই যে পঞ্চমন্দির আসন রয়েছে, সেই আসনে বসে আজ থেকে প্রায় 400 বছর আগে সাধনায় সিদ্ধি লাভ করে এই মায়ের সন্ধান পেয়েছিলেন। কাজেই মা আমাদের প্রধান অভিভাবক। উৎসবের শহর, ভালোবাসার শহর শান্তিপুরে সকলকে স্বাগত। শান্তিপুর এমন একটা জায়গা যেখানে মনে হয় না এমন কোনো হিন্দুদের অনুষ্ঠান রয়েছে যেটা ভালোভাবে সম্পূর্ণ হয় না। তার মধ্যে যেমন রয়েছে কালী পুজো, তার সাথে সাথে রয়েছে ঐতিহ্যবাহী রাস। এখন যেমন আমরা দেখছি কালী পুজো, মাকে দর্শন করব, এখন কিন্তু মা আগমেশ্বরীর সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর কয়েকদিন বাদে আবার রাসেও কিন্তু প্রচুর মানুষের বা প্রচুর ভক্তের সমাগম হবে এই শান্তিপুরে। সত্যিকার অর্থে যদি শাক্ত আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র বলে যদি কোথাও কিছু থেকে থাকে, সেটা হচ্ছে এই শান্তিপুর। এই মুহূর্তে মা আগমেশ্বরীর পুজো একেবারে সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যতটা ভালোভাবে সম্ভব। তার সাথে সাথে এই মা আগমেশ্বরীর পুজো যাদের হাত ধরে শুরু হয়েছিল, সেই পরিবারের যে সন্তান রয়েছে তার কাছ দিয়ে কিন্তু এই মা আগমেশ্বরীর ব্যাপারে সব কিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। মা আগমেশ্বরী এখানে শুধু মা নন, তিনি ভালোবাসা, ভক্তি ও শ্রদ্ধার জায়গা। তিনি আমাদের সকলের ওপরে, আমাদের সকলের মা, মা আগমেশ্বরী। সামনের দিকে যাব, কারণ মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর কালকেই কিন্তু শান্তিপুরের রীতি বা ঐতিহ্য অনুযায়ী কালকেই মায়ের নিরঞ্জন হবে। কখন মায়ের নিরঞ্জন হবে, কোথায় মায়ের নিরঞ্জন হবে, পুজোর ব্যাপারে সমস্ত তথ্য একে একে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। মা আগমেশ্বরীর এখানে শুধু ভক্তদের ভিড়টা দেখো। এখানে কিন্তু মা রানী রূপে ধরা দিয়েছে। ভক্তদের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা এই মুহূর্তে কিন্তু মিলেমিশে একাকার। এখন কিন্তু মায়ের যে পুজো সেটা শুরু হয়েছে, আর কিছুক্ষণ বাদেই মায়ের যে অঞ্জলি সেটাও কিন্তু হবে। দেখো কত অগণিত ভক্ত এই মুহূর্তে এসছে। মায়ের ব্যাপারে সব কিছু কিন্তু জেনে নেব এখানে যে মায়ের একেবারে যিনি পুজো শুরু করেছিলেন তার বাড়ির সদস্যের কাছ দিয়ে। এই মুহূর্তে কিন্তু ঢাকি দাদারাও দেখতে পাচ্ছ একেবারে বসে রয়েছে। আরেকবার দেখাবো, শুধু দেখো মা কিন্তু এখানে আবেগ। সত্যি অসাধারণ দৃশ্য। শান্তিপুর মানেই উৎসবের শহর। এবার একেবারে কিন্তু মাকে দেখাবো যেখানে মায়ের পুজো হচ্ছে। আমি মুসলিম ঘরের মেয়ে, মায়াপুর থাকি। একজন মুসলিম হয়ে প্রত্যেক বছর যাওয়া হয় এই মায়ের এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু পুজো শুরু হয়ে গেছে। একেবারে রীতি মেনে, প্রথা অনুযায়ী মায়ের পুজো শুরু হয়েছে। এই যে পুজোর যে দেখো পুরো পুজোর প্রক্রিয়া যেটা, সেটাই কিন্তু চলছে। এটা একটা কিন্তু ভাগ্যের ব্যাপার, মায়ের পুজো দেখা। জয় মা। দেখো প্রচুর ভক্ত কিন্তু এখানে বসে রয়েছে। আমারও একটা সৌভাগ্য যে আমি এরকম একটা জায়গা থেকে তোমাদেরকে মা আগমেশ্বরী পুজো দেখাতে পাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে দেখছেন, যারা শান্তিপুরের বাসিন্দা রয়েছেন, যারা মায়ের কাছে আসতে পারেননি, তাদের জন্যই বিশেষ করে এই ভিডিও। কর্তৃপক্ষ এখনো মনে হয় তৈরি নেই সেইভাবে মায়ের ইমার্শন প্রসেসর লাইভ কভার করা। দেখো আমি টিকা চ্যাটার্জি, তারকেশ্বর থাকি। বর্তমানে কলকাতাতে রিঙ্কু আমার হাজব্যান্ড। ওর থেকে মায়ের অনেক কথা। এই মুহূর্তে যদি দাঁড়িয়ে বলি কোথায় আমি আছি, এইটা কিন্তু আমার একটা ভাগ্যের ব্যাপার যে মা আগমেশ্বরীর পুজো আমি নিজে এত কাছ থেকে দেখতে পাচ্ছি, তোমাদেরকে কিন্তু এত কাছ দিয়ে দেখাতে পাচ্ছি। সত্যি আজকে একটা সৌভাগ্যের দিন। আমার পেছনে দেখতে পাচ্ছ অগণিত ভক্ত কিন্তু এই মুহূর্তে পেছনে রয়েছে, যারা কিছুক্ষণ বাদেই যারা অঞ্জলি অনেকে তার মধ্যে দেবে, আর অনেকে রয়েছে যারা সারা রাত জেগে মায়ের পুজো দেখবে। সত্যি আজকে খুবই মন থেকে ভালো লাগছে, কারণ নিজে যেমন মাকে দর্শন করতে পারছি এত কাছ থেকে, এটা পসিবল না। একেবারে কিন্তু আমি ওপরে রয়েছি,
দেখলেই বুঝতে পারবে। যেখান দিয়ে ক্যামেরা করা হচ্ছে সেখানে আমি রয়েছি, আর পেছনে ভক্তরা রয়েছে যারা মায়ের পুজো দেখছে, আর সামনে মা রয়েছে। এর থেকে ভালো দিন আর কি হতে পারে। জয় মা আগমেশ্বরী। এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি বড় গোস্বামী বাড়ির সন্তান সত্যনারায়ণ গোস্বামী মহাশয়কে। তার কাছ দিয়ে কিন্তু আগমেশ্বরী মায়ের ব্যাপারে জেনে নেব। দাদা নমস্কার। নমস্কার। একটু যদি মায়ের ব্যাপারে আমাদেরকে অবগত করেন, কারণ এখানে দেখতে পাচ্ছি হাজারো হাজারো ভক্তের ভিড়। এই অবস্থায় কি বলবেন? একদম ঠিকই বলেছেন। আসলে এই মা হচ্ছেন ভারতের আদি দক্ষিণা কালী মূর্তি। আপনারা জানেন ভারতবর্ষে বর্তমান ধারার যে কালী পুজো পদ্ধতি, অর্থাৎ দক্ষিণা কালীর যে পুজো বিধি, সেটা রচনা করেন নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশ। সেই কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রপৌত্র সার্বভৌম আগমবাগীশ এই মন্দিরের পাশেই যে পঞ্চমন্দির আসন রয়েছে, সেই আসনে বসে আজ থেকে প্রায় 400 বছর আগে সাধনায় সিদ্ধি লাভ করে এই মায়ের সন্ধান পেয়েছিলেন। সেই থেকে নিরবিচ্ছিন্নভাবে মায়ের এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম দিন তিনি মায়ের রূপ পেয়ে স্বপ্নে জানতে পেরে গঙ্গা থেকে মৃত্তিকা এনে ছোট মূর্তি নির্মাণ করে আবার সেই রাতেই গিয়ে নিরঞ্জন দিয়ে এসেছিলেন। কিন্তু এখন যে মূর্তি দেখছেন, এই মূর্তি সম্পূর্ণ আলাদা। এই মূর্তি 15 ফুটের ওপর লম্বা এবং কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্রসারে যে মূর্তির ধ্যানের যে বর্ণনা দিয়েছেন, সেই ধ্যান অনুযায়ী এই মূর্তি রচনা হয়। অর্থাৎ ভারতবর্ষে একমাত্র শান্তিপুরে দক্ষিণাকালীর এই রূপ আপনারা দেখতে পাবেন। এই রূপ আর অন্য কোথাও দেখা যায় না। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, এই পুজোয় মায়ের কাছে প্রত্যেকে এসে পুজো দিয়ে যান, কারোর কাছে চাঁদা নিতে যাওয়া হয় না। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে পুজো দিয়ে যান। কেউ অর্থ দেন, কেউ অলংকার দেন, কেউ বা অন্যান্য সামগ্রী এসে দিয়ে যান। দাদা পেছনে মায়ের আমরা দেখতে পাচ্ছি দুটো বাচ্চা শিশু রয়েছে, এর কারণ কি? এটা হচ্ছে দক্ষিণাকালীর যে ধ্যান, সেই ধ্যানে রয়েছে, যেটা কৃষ্ণানন্দ রচনা করেছিলেন যে ধ্যান, সেই ধ্যানে রয়েছে কর্ণাবতং শত নিত সব যুগ্ম ভয়ানকম। অর্থাৎ মায়ের কানের পাশে দুটি সব শিশু ভূষণ রূপে বিরাজ করছে। মায়ের এই ধ্যান থেকে এই মূর্তি হয় বলেই আমাদের এই মায়ের কানের পাশে দুটি শিশু দেখতে পাচ্ছেন। এই মূর্তি ভারতের আর কোথাও দেখতে পাবেন না। আর একটু আগে দেখলাম সচক্ষে নবদ্বীপ থেকে একজন ফোন করেছিলেন, তিনি সম্ভবত অন্য রিলিজিয়ানের, কিন্তু কি বললেন আপনাকে? মায়াপুরে তিনি বলছেন, তিনি আগে বলে দিন তিনি কোন রিলিজিয়ান থেকে বিলং করেন। তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ, প্রত্যেক বছর আসেন, এবছর আসেননি, খুব মিস করছেন, সেটাই তিনি জানিয়েছেন। তাহলে আমাদের মা কিন্তু শুধু একটা নির্দিষ্ট, একদম হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন মায়ের কাছে সব সমান। এখানে প্রচুর অন্য সম্প্রদায়ের মানুষরা আছে, হিন্দু সম্প্রদায়ের মানুষরা আছেন, শান্তিপুরে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা আছেন, তারা আসেন। মাতৃপুজোই সকলের অধিকার এবং মায়ের ভোগও হয় বিশাল মাপের। মায়ের যে নিজ ভোগ, সেটা বড় গোস্বামী বাড়ির দীক্ষিত গৃহবধূরা সারা রাত উপবাসের থেকে রান্না করেন। আগের দিন হবিষ্যান্ন গ্রহণ করেন, তারা রান্না করেন। সেখানে 36 ব্যঞ্জন মায়ের উদ্দেশ্যে রান্না করা হয়, অর্থাৎ 36 রকমের পদ মায়ের উদ্দেশ্যে রান্না করা হয়। আর আগামীকাল জনসাধারণের উদ্দেশ্যে যে মহাপ্রসাদ বিতরণ হবে, সেই প্রসাদে রয়েছে 39 মণ গোবিন্দভোগ চাল, আপনার 3.5 মণ ঘি, 2 মণ কাজু, 2 মণ কিশমিশ ইত্যাদি দিয়ে মায়ের পুষ্পান্ন এবং 2.5 মণ ময়দার লুচি, পায়েস, এসবগুলো আগামীকাল মায়ের উদ্দেশ্যে দেওয়া হবে। এসব দিয়ে যে রান্নাটা হয়। এবং মায়ের পুজোয় আর একটা বিষয় হচ্ছে, এ পুজোয় কোনো বলি হয় না। বলি হয় ইক্ষু এবং কুষ্মাণ্ড, কোনো পশু বলি হয় না। যেহেতু এটা বৈষ্ণব বাড়ি, অর্থাৎ বড় গোস্বামী বাড়ির পরিচালনাধীন পুজো, এ পুজো তন্ত্রমতে হলেও এখানে বৈষ্ণব আচার এবং আপনার বৈদিক আচার মিলেমিশে আমাদের নিজস্ব পুঁথিতে পুজো হয়। এখানে পশু বলি হয় না। আর এক আসনে বসে পুজো হয়। পুজো শেষ হলে পুরোহিত ঘট নিরঞ্জন দেন এবং পরের দিন প্রতিমা নিরঞ্জন হয়। সে নিরঞ্জনে হাজার হাজার মানুষ মায়ের সঙ্গে
নিরঞ্জন ঘাটের উদ্দেশ্যে যান। মায়ের পুজো মোটামুটি কত বছর আগে চালু হয়েছিল? মায়ের পুজোর 400 বছর ধরে চলে আসছে। 400 বছর ধরে যিনি পুজো শুরু করেছিলেন তার নামটা আর একবার জেনে নেব। তার নাম হচ্ছে সার্বভৌম আগমবাগীশ। এই সার্বভৌম আগমবাগীশ ছিলেন পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রপৌত্র। এনার সঙ্গে অর্থাৎ সার্বভৌম আগমবাগীশের সঙ্গে অদ্বৈত আচার্য আমাদের পূর্বপুরুষ তার পৌত্র মথুরেশ গোস্বামীর কন্যার বিয়ে হয়েছিল, কিন্তু নবদ্বীপের তৎকালীন শাসক সমাজ বৈষ্ণব ঘরের কন্যার পাণিগ্রহণ মেনে নিতে পারেননি। তার ফলে সার্বভৌম নানান সমস্যায় পড়েন। তখন ব্যথিত মথুরেশ মেয়ে জামাইকে শান্তিপুরে নিয়ে এসে এখানে এই পঞ্চমুণ্ডির আসন নির্মাণ করে দেন। এটা 400 বছর আগেকার ঘটনা। সেই পঞ্চমুণ্ডির আসনেই তিনি সাধনায় সিদ্ধি লাভ করে আগমেশ্বরীর সন্ধান পান। আচ্ছা, শান্তিপুরের আমরা নিরঞ্জন দেখেছি ঐতিহ্য বা রীতি মেনে পরের দিনই নিরঞ্জন হয়, অর্থাৎ আজকে রাতে পুজো হচ্ছে, কালকে 21শে অক্টোবর নিরঞ্জন হয়ে যাবে। এর পেছনে কী কারণ রয়েছে? এর পিছনে একটাই কারণ, শান্তিপুরে রীতি আচার মেনে ধ্যান মেনে পুজো হয়। তো এখানে মাতৃপুজো নিয়ে অনাচার আমাদের এখানে শান্তিপুরবাসী সহ্য করেন না। আসলে মাতৃপুজোর সঙ্গে সঙ্গে মায়ের ঘট কিন্তু নিরঞ্জন হয়ে যাচ্ছে। সে নিরঞ্জন হয়ে যাওয়ার অর্থ মায়ের প্রাণ বিসর্জন হয়ে যাচ্ছে। আমরা যেমন আমাদের সাধারণ ক্ষেত্রে কি দেখি, একটা প্রাণ যার চলে যায় সেই নিষ্প্রাণ দেহ বেশি দিন বাড়িতে রাখি না, যত তাড়াতাড়ি পারি আমরা তার শেষকৃত্য করি। ঠিক তেমনই মায়ের নিষ্প্রাণ দেহ আমরা শুধু শুধু রাখবো কেন? মাকে নিরঞ্জন দিয়ে আবার মনের মন্দিরে মাকে প্রতিষ্ঠা করে তাকে আরাধনা করব। সেই উদ্দেশ্যেই আমরা পরের দিনই, যেহেতু ঘট নিরঞ্জন ও বিসর্জন হয়ে যায়, সেই কারণে আমরা নিরঞ্জন দিয়ে আসি। কালকে আপনাদের নিরঞ্জনের যে নির্ঘণ্ট বা যে সময়সূচি কী রয়েছে, মোটামুটি কটার আগে নিরঞ্জন? কালকে এখান থেকে সন্ধ্যে 6টার সময় মা বেরোবেন এবং তারপর নিরঞ্জন ঘাটে যাবেন। সেখানে মাকে অলঙ্কার খোলা হবে, তারপরে মা নিরঞ্জন পর্ব হবে। রাত 10টার মধ্যে নিরঞ্জন পর্ব হয়ে যাবে আশা করছি। যার হাত ধরে এই মায়ের পুজো, অর্থাৎ আগমেশ্বরী মা, সকলের মা, তার পুজো শুরু হয়েছিল, সেখানে এরকম অসংখ্য ভক্তরা দাঁড়িয়ে রয়েছে, আর আপনি সেই বাড়িরই সন্তান। এর অনুভূতিটা কীরকম? একদম, আমি অনেক ভাগ্যবান যে আমি এই বাড়ির সন্তান, এই বাড়িতে জন্মগ্রহণ করেছি এবং এই যে আমার দেখার সৌভাগ্য হচ্ছে, এই কাজ করার সৌভাগ্য হচ্ছে, এবং মানে এই বলতে গেলে গায়ে কাঁটা দিয়ে উঠে। আপনারা দেখে বুঝতে পারছেন মায়ের জাগ্রত রূপ। এই বাড়ির সন্তান হিসেবে সত্যিই আমি ধন্য। আর মায়ের যে কোনো একটা ঘটনা যদি আমাদেরকে বলেন, ভক্তদের সাথে জড়িয়ে মায়ের ঘটনা। প্রচুর ঘটনা, সেটা ভক্তদের মুখ থেকে শোনাটাই ভালো। আমার মনে হয় আমার মুখ থেকে শোনাটা অতিকথন হয়ে যেতে পারে। না, এই তাও যদি আপনি কিছুটা অবগত করেন আমাদেরকে। প্রচুর বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে মা তাদের দর্শন দেন এবং তার কাজ করেন। আপনি একটু আগে আসলে দেখতে পারতেন, সন্ধ্যেবেলায় সেই গঙ্গা থেকে দণ্ডি কাটতে কাটতে মানুষ আসছেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। প্রচুর মানুষ সন্তান পান এখানে এসে সন্তান কামনা করে। আবার অনেক জরা ব্যাধি, অনেক কঠিন ব্যাধি মায়ের কাছে এসে প্রার্থনা করে, তাদের বিশ্বাস যে মায়ের কাছে প্রার্থনা করেই আমার সন্তান ঠিক হয়ে গেছে বা আমার প্রিয়জন ঠিক হয়ে গেছে। এরকম বহু ঘটনা ঘটেছে। আচ্ছা, শান্তিপুর তো শাক্ত আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র। হ্যাঁ, যেখানে শান্তিপুরে এমন কোনো উৎসব হয় না, মনে হয় যে জাঁকজমক করে হয় না, সেখানে আমার মনে হয় সেইভাবে কিন্তু শান্তিপুরের যে মানে সবার কাছে সামনে আসার কথা সেইভাবে আসেনি। এই ব্যাপারে আপনি কী মনে করেন? না, এটা আসলে শান্তিপুর চিরকাল হচ্ছে অন্তর্মুখী। শান্তিপুর ঈশ্বর সাধনা নিজেদের মতো করে করতে চায়, ঢাকঢোল সেইভাবে পেটাতে চায় না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রচুর ইউটিউবাররা আসছেন, তারা প্রচার করছেন। হোক, এভাবে চলুক, মায়ের ইচ্ছা হলে প্রচার হবে, না হলে আমরা তো এভাবেই এতকাল করে এসেছি 300-400 বছর ধরে। কোনো অসুবিধা নেই, আমাদের কোনো আক্ষেপ নেই। শেষ কোশ্চেন আপনাকে করব, এক কথাই মা আগমেশ্বরী আপনার কাছে কি? আমার কাছে মা আগমেশ্বরী আমার আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে, মা আগমেশ্বরী আপনার কাছে কি? আমার কাছে শুধু নয়, সারা শান্তিপুরবাসীর কাছে
আমাদের প্রধান অভিভাবক হচ্ছেন মা আগমেশ্বরী। আমরা কোনো কাজে গেলে, কোনো পরীক্ষার ইন্টারভিউ দিতে গেলে, পরীক্ষা দিতে গেলে বা কোনো মনের কোনো নতুন কোনো বাসনা থাকলে সব মায়ের কাছে নিবেদন করি, মা এটা তুমি ঠিক করে দাও, মা আমাদের উদ্ধার করে দাও। এবং শান্তিপুরবাসীর কাছে বা আমার কাছে আমাদের মনের মাঝে মা এতটাই প্রথিত হয়ে আছেন, এতটাই গঠিত হয়ে আছেন যে আমরা কোনো কিছু বলে সত্য স্বীকার করার জন্য মা আগমেশ্বরীর দিব্যি বলছি, মানে জিনিসটা যে সত্য সেটা বোঝানোর জন্য মা আমাদের এতটাই হৃদয় জুড়ে রয়েছেন। কাজেই মা আমাদের প্রধান অভিভাবক। ধন্যবাদ আমাকে আমাদের চ্যানেলের দর্শককে মা আগমেশ্বরীর ব্যাপারে অবগত করানোর জন্য।